দুদিন আগে আমাদের মন্দিরের এক প্রভুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তার বড় ছেলের জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। তারই নিমন্ত্রণ ছিল, তাই গিয়েছিলাম। ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়েছিলাম, তারপর বেরিয়ে পড়লাম। জানো তো, টোটো হওয়াতেই পায়ে চলা ভ্যানগুলো একদম মার খেয়ে গেছে, এতে কেউ ওঠে না বললেই চলে। আমারও বিশেষ করে একটা উঠা হয় না, সেদিনকে উঠেছিলাম। তো এখান থেকে যখন যাই, এই রাস্তা দিয়ে যাব, আর গেট পড়বে না সেটা হবে, গেট পড়লে 10 মিনিটের ব্যাপার, তাই একটু ছায়ায় দাঁড়িয়েছিলাম। তারপর ওই বাড়ি পৌঁছে গিয়ে দেখি অলরেডি মন্দির থেকে ভোগ চলে এসছে, মন্দির থেকেই ভোগ আসবে, সেটা ভোগ লাগানো হবে। আর এই পুচকেলটাকে দেখছো, এ যা দুষ্টু, মানে আমি বলিহারি। মানে আগে একবার এসেছিলাম, তখন দেখে গেছি এর কাণ্ড। আর এই যে নীল পাঞ্জাবি পরা বড়টা, এর ছিল জন্মদিন। ওর একটা ফটো বা ভিডিও করব কি, মানে 1 সেকেন্ডের জন্যও সুস্থ থাকে না, ও কোনো অংশে কম না। তারপর চলছিল ভোগ লাগানোর প্রস্তুতি, এখানেই ভোগ লাগানো হচ্ছিল, সবাই মিলে ভোগ আরতি কীর্তন করছিল। আর এই যেই প্রভু, ইনিই লাগিয়েছে ভোগ, মানে যার জন্মদিন, এটা তার দাদু হয়। ইনি বাংলাদেশ থেকে এসেছিলো, তাই ওনাকে দিয়েই ভোগ লাগানো হলো, ভোগ আরতি করা হলো। আর এই প্রভুর বাড়ির এই বিশেষত্ব কী জানো, এই আমড়া গাছটা সারা বছর আমড়া হয়, কিন্তু সিজনের সময় মানে ডাল ভেঙে পড়ে। আর আমরা মন্দিরের প্রত্যেকটা ভক্ত মানে সেটা হচ্ছে লুটে পুটে খাই আর কি, এরকম একটা ব্যাপার। প্রচুর পরিমাণে পাই। সব শেষে ছিল প্রসাদ, আর অনেকক্ষণ সার্ভিস করে খুব কষ্ট হয়ে লাস্টে প্রসাদ পেয়ে বাড়ি।